জাতিসংঘ কায়রোতে নারীদের হয়রানি নিয়ে একটি জরিপ করেছিল। বিশ্বাস করতে পারেন, জরিপে অংশ নেয়া নারীদের প্রায় 100%, হাজার হাজার নারী অংশ নিয়েছিল। তাদের 99 পয়েন্ট সামথিং অর্থাৎ প্রায় শতভাগ নারী বলেছেন যে তারা কোনো না কোনোভাবে হয়রানি, স্পর্শকাতর আচরণ বা জনসমক্ষে অশালীন স্পর্শের শিকার হয়েছেন। এটা কায়রোতে, একটি মুসলিম দেশ। আর যদি আপনি নিজের বোন, মা, মেয়ে বা স্ত্রীদের জিজ্ঞাসা করেন, ভাইয়েরা আমি আপনাদের সাথেই কথা বলছি, যদি আপনি তাদের কাছে করাচি অথবা ঢাকা বা অন্য কোনো জায়গার অভিজ্ঞতা জানতে চান, তাহলেও উত্তরটা প্রায় একই হবে। ব্যাপারটা সত্যিই চরম ঘৃণ্য এবং ভয়ঙ্কর। পুরুষেরা, আমি সরাসরি আপনাদেরকে বলছি, আল্লাহকে ভয় করুন এবং বিষয়টাকে কৌতুক বা হাসির ঠাট্টার বস্তু বানাবেন না। নিজের কথা একবার চিন্তা করুন, আপনি কি নিজের জন্য এটা পছন্দ করতেন? তারপর আপনার স্ত্রী ও মেয়েদের কথাও ভাবুন। এখন আজকে সংক্ষিপ্ত আলোচনায় প্রশ্নোত্তর শুরু করার আগে আসলে আমি যে বিষয়টি উল্লেখ করতে চেয়েছিলাম তা হলো মদিনায় ঘটে যাওয়া একটি বিখ্যাত ঘটনা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ঘটেছিল। ঘটনাটি সুনানে আবু দাউদে বর্ণিত আছে। একদা এক নারী সালাতুল ফজরের জন্য আসছিলেন। তিনি যখন অন্ধকার একটি পথে হাঁটছিলেন, তখন এক ব্যক্তি তাকে জোরপূর্বক আক্রমণ করে এবং ধর্ষণ করে। এখন আমি চাই আপনারা ঘটনাটি গভীরভাবে উপলব্ধি করুন। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মদিনার কথা। আমি আবারও তথ্যগুলো গভীরভাবে উপলব্ধি করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মদিনার কথা বলছি। যারা বলে আমরা এইটা করলে বা ওইটা করলে ধর্ষণের সমস্যার সমাধান হয়ে যাবে, তারা জানে না তারা কি নিয়ে কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনায়, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস করতেন, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস করতেন, যেখানে ইসলামের আদর্শ আইনগুলো কার্যকর ছিল, ওই মদিনাতেই এক নারী ফজরের নামাজ পড়তে আসার পথে ধর্ষণের শিকার হয়েছিলেন। ঘটনাটি ঘটার পর তিনি সাহায্যের জন্য ছুটতে থাকেন, দরজায় দরজায় কড়া নাড়েন। আনসার পুরুষদের বলেন যে তাকে ধর্ষণ করা হয়েছে। তিনি তখন শহরের ছোট কোনো উপশহর বা গ্রামের অংশে ছিলেন। অতপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করতে গেলেন। আর লোকেরা খুঁজতে শুরু করল অপরাধী লোকটি কোথায়। তারা এমন একজনকে পেল যে ওই উপগোত্রের লোক ছিল না। এলাকায় ঘোরাফেরা করা এক ব্যক্তিকে তারা পেল। এরপর তাকে ধরে মসজিদে নিয়ে আসা হলো। আর ইতোমধ্যেই ওই নারী মসজিদে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ জানিয়ে ফেলেছিলেন। যে সময় মহিলাটি লোকটিকে দেখলেন, তখন অবশ্য ফজরের পর 1-2 ঘন্টা কেটে গিয়েছে। তিনি বললেন, হ্যাঁ, এই লোকটি সেই লোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন, তুমি কি এটা করেছ? সে বলল, না, আমি এটা করিনি, আমি সেখানে ছিলাম না, আমি ছিলাম না। এভাবে জিজ্ঞাসাবাদ চলতে থাকলো। তুমি তো সেখানে ছিলে। সে তো বলছে তুমি। এভাবেই চলছিল। তারপর যখন চারদিকে খবর ছড়িয়ে পড়ল যে ওই নারী ধর্ষিত হয়েছেন, তখন অন্য এক ব্যক্তির মনে অপরাধবোধ জেগে উঠল। সেই অন্য ব্যক্তিটাই ছিল প্রকৃত ধর্ষক। যাকে ধরা হয়েছে সে নয়। অতপর অপরাধী লোকটি এসে স্বীকারোক্তি দিল। সে বলল, অপরাধটা আমিই করেছি। সে স্বীকার করল যে অপরাধ সেই করেছে। অপরাধবোধ তাকে গ্রাস করেছিল। সে চেয়েছিল তাকে শাস্তি দেয়া হোক। দুনিয়াতেই সে শাস্তি গ্রহণ করে নিতে চাইল, যেন পরকালে আল্লাহর কাছে ক্ষমা পায়। তাই সে অপরাধ স্বীকার করল। যখন দ্বিতীয় ব্যক্তি এসে অপরাধ স্বীকার করল, তখন প্রথম ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া হলো এবং তাকে ছেড়ে দেয়া হলো। এরপর দ্বিতীয় ব্যক্তিকে এই অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেয়া হলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নারীকে বললেন, তুমি যেতে পারো, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, তোমার কোনো গুনাহ নেই, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। এখন এই ঘটনাটি ছোট মনে হলেও এর মধ্যে অসংখ্য প্রজ্ঞা রয়েছে। আর আমাদের ফিকহ এর আলেমরা এই ঘটনা থেকে বহু ইসলামী আইন রচনা করেছেন। প্রথমত, আপনি যত আইনই প্রয়োগ করুন না কেন, সমাজে অপরাধ ঘটবেই, এতে কোনো সন্দেহ নেই। দেখুন, ওই নারী নিশ্চয়ই সর্বোত্তম ইসলামী পোশাকেই ছিলেন। তিনি ছিলেন একজন সাহাবিয়া, তাই না? তিনি অবশ্যই সেভাবে পোশাক পরেছিলেন যেভাবে নারী সাহাবিরা পোশাক পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেননি, তুমি এভাবে পোশাক পরেছিলে কেন? তিনি সেই সময় স্বাভাবিক পোশাকেই ছিলেন। দ্বিতীয়ত, তিনি ওই নারীকে তিরস্কারও করেননি। তিনি বলেননি, এত ভোরে তুমি বাইরে কি করছিলে? তুমি কেন একা ছিলে? তোমার সাথে কেউ ছিল না কেন? ঘটনা ঘটে গেছে আর তিনি একাই ছিলেন। তাকে তিনি কোনো দোষারোপ করেননি। তুমি বাইরে কেন গিয়েছিলে এমন কিছু বলেননি। তৃতীয়ত, তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন। তিনি বলেননি, আমি ওই আনসারী ব্যক্তির সম্মান রক্ষা করতে চাই, সে যেই হোক না কেন। না, প্রিয় ভাই ও বোনেরা, ধর্ষকের কোনো সম্মান নেই, যৌন অপরাধীর কোনো সম্মান নেই। যে ব্যক্তি নিজেই আল্লাহ প্রদত্ত সম্মান ধ্বংস করেছে, তার কোন সম্মান আপনি ঢেকে রাখতে চাইছেন? রক্ষা করার মতো তার আর কোনো সম্মানই অবশিষ্ট নেই। কেউ তাকে বলেনি, ওহ, এটা গোপন রাখো, কাউকে বলো না। কেউ বলেনি সমাজে কেলেঙ্কারি ছড়িয়ে পড়বে। যদি কেউ বলতো, ও নারী, তুমি তো সকল ভবিষ্যৎ প্রজন্মকে মনে করিয়ে দেবে যে মদিনার সমাজ এমন ছিল, না, তার সম্মান লঙ্ঘিত হয়েছে। কে কি বলেছে সেটা পরোয়া করে কে? তাকে নিজের সম্মান রক্ষা করতে হবে।
তাই এটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। চতুর্থত, আর এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় যা বলা দরকার, এখানে ভুল পরিচয় শনাক্ত করার ঘটনা ঘটেছিল। তখনও চারিদিকে অন্ধকার ছিল, আর প্রথম ব্যক্তিকে আনার পর তিনি ধরে নিয়েছিলেন যে এ লোকটা সেই অপরাধী। প্রথম লোকটাকে ধরে আনার পর তিনি ভেবেছিলেন এটাই সেই লোক, কিন্তু শুধু এক ব্যক্তির সাক্ষ্যের উপর ভিত্তি করে কোনো রায় কার্যকর করা হয়নি। আর আমি জানি বিষয়টি খুবই সংবেদনশীল, কিন্তু দেখুন বর্তমানে কত হাজার হাজার মিথ্যা অভিযোগ আরোপ করা হয়। বিশেষত আমি খোলাখুলি বলছি, যখন জাতিগত বিষয় জড়িত থাকে। এক বর্ণের নারী অন্য বর্ণের পুরুষকে অভিযুক্ত করেন, আর হয়তো নারীটা আন্তরিকভাবেই ভাবছেন আমার মনে হয় এই লোকটাই সে অপরাধ করেছে, আমি প্রায় নিশ্চিত। তারপর ডিএনএ প্রমাণ করে না, সে নয়, অন্য কেউ। শুধু বর্তমান যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান দেখুন। এটা আমাদেরকে স্পষ্ট বার্তা দেয় যে কোনো আইনই, ইসলামী আইনই হোক অথবা পাশ্চাত্য আইনই হোক, শুধুমাত্র একক সাক্ষ্যের ভিত্তিতে কোনো রায় প্রদান করে না যদি অন্য কোনো প্রমাণ না থাকে। এটা শুধু পুরুষটা এটা বলেছে আর মেয়েটা ওইটা বলেছে এমন হতে পারে না। এমনকি যদি নারীটি সত্যবাদীও হন আর সত্য কথাই বলেন, যেমনটা এই ঘটনায় ছিল, তবুও তিনি পরিচয় শনাক্ত করতে ভুল করতে পারেন। আর এটি খুবই স্পষ্ট একটি বিষয় যা বলা জরুরি। আমি বলছি না যে তিনি চুপ থাকবেন, তিনি অভিযোগ করবেন এবং মুখ খুলবেন, কিন্তু অন্যান্য প্রমাণও থাকতে হবে। নইলে ভাবুন তো, যদি এই দরজা খুলে দেওয়া হয় তবে যে কেউ কারো সাথে সমস্যায় পড়লেই অভিযোগ ছুড়ে দেবে। আল্লাহ শপথ, তাহলে আমরা বড় বিপদে পড়ে যেতাম, আমরা সবাই বড় সমস্যায় পড়তাম। তাই অন্য প্রমাণ অবশ্যই থাকতে হবে। এখন সেই প্রমাণ কী হবে এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। 2 জন সাক্ষী লাগবে কিনা, নাকি আধুনিক ডিএনএ ইত্যাদি গ্রহণযোগ্য হবে, এ নিয়ে মতভেদ আছে। আর এটি সম্পূর্ণ আলাদা একটি আলোচনা। প্রশ্নোত্তরে এলে আমি আনন্দের সাথে বিস্তারিত বলবো, কিন্তু নিঃসন্দেহে কিছু প্রমাণ থাকতে হবে। শুধু ছেলেটার কথা বা মেয়েটার কথায় হবে না। এমনটা হলে পৃথিবী পুরোপুরি বিশৃঙ্খল হয়ে যেত। তবে বিষয়টি হলো, তিনি অভিযোগ করেছিলেন এবং ভুলক্রমে নির্দোষ একজনকে শনাক্ত করার ঘটনা ঘটে। এই ক্ষেত্রে প্রথম ব্যক্তিকে মুক্তি দেয়া হয়েছিল আর দ্বিতীয় ব্যক্তিকে শাস্তি দেয়া হয়েছিল। আর ধর্ষণের শাস্তি কখনোই পারস্পরিক সম্মতিতে সংঘটিত জিনার শাস্তির মতো নয়। না, ধর্ষণের শাস্তি অনেক বেশি কঠোর, আর এই ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। প্রকৃতপক্ষে এর চেয়েও কঠিন শাস্তির কথা আছে, বিশ্বাস করতে পারেন? আমাদের আলেমরা বলেছেন ধর্ষণের ব্যাপারটা হলো হেরওয়াবা এর অন্তর্ভুক্ত, অর্থাৎ যুদ্ধ অপরাধের মতো অপরাধ, অথবা আপনি একে মহাসড়কে ডাকাতিও বলতে পারেন। আর এ বিষয়ে কোরআনে একটি আয়াত রয়েছে, এটা কোরআনেই আছে, সূরা মায়েদার 33 নম্বর আয়াত, আপনারা চেক করে দেখুন। সেখানে 4টি বিকল্প শাস্তির কথা বলা হয়েছে। আর বহু মুসলিম এটা শুনে বিস্মিত হয়, যদিও এটা কোরআনেই আছে। হেরওয়াবা এর শাস্তি হলো, আর হেরওয়াবা বলতে বোঝায় এমন যে কোনো অপরাধ যেখানে নিরপরাধ মানুষকে আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত করা হয়। যেমন আগেকার দিনে মহাসড়কে ডাকাতি। ধরুন আপনি ডালাস থেকে হিউস্টন যাচ্ছেন, মাঝপথে কোনো পুলিশ নেই। তখন তো পুলিশকে ফোন দেওয়ারও সুযোগ ছিল না। আর তখন বিভিন্ন গ্যাং, মাফিয়া গ্রুপ কাফেলার জন্য অপেক্ষা করত। তারা হামলা করত, ধর্ষণ করত, লুটপাট করত। এসবই হেরওয়াবা, অর্থাৎ মানুষকে আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত করা। এটা হেরওয়াবার একটি ধরন। আল্লাহ বলেছেন হেরওয়াবা এর শাস্তি হল, প্রথমত তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া যেতে পারে। দ্বিতীয়ত, যা শুনে মুসলিমরা বিস্মিত হয়, তাদেরকে ক্রুশবিদ্ধও করা যেতে পারে। এটা কোরআনেই আছে। আপনি একটি সতর্কবার্তা পাঠাতে চান, যে কেউ এ ধরনের অপরাধ করবে তাকে এরূপ শাস্তির সম্মুখীন হতে হবে। একটি মেসেজ পাঠানো হচ্ছে। আর ইসলামে ক্রুশবিদ্ধ করার অর্থ কী? অধিকাংশ মাযহাব বলেন মৃত্যুর পর মৃতদেহকে কোনো খুঁটি বা উঁচু স্থানে টাঙিয়ে রাখা হবে, যাতে মানুষ জানে এ সেই ব্যক্তি যে শিশুদের নির্যাতন করেছে ও হত্যা করেছে। আপনি শুধু তাকে দাফন করতে চান না, আপনি একটি বার্তা পাঠাতে চান। এ ধরনের কাজ করলে এটাই হবে পরিণতি। তাই এটাকে বলা হয় ইউসাল্লাবু। সালিব অর্থ ক্রুশ, অর্থাৎ তাদেরকে ক্রুশবিদ্ধ করা যেতে পারে। আবার সংখ্যালঘু কিছু আলেম এটারও অনুমতি দিয়েছেন যে বিশ্বাস করুন আর নাই করুন, তাদের এমন কিছুর উপর জীবিত অবস্থায় আটকে রাখা হবে যেখানে তারা মারা যাবে, যেমন প্রাচীন ক্রুশবিদ্ধকরণ। তবে এটা সংখ্যালঘু মত। অধিকাংশ আলেম বলেন তাদেরকে আগে মৃত্যুদণ্ড দেয়া হবে, তারপর দেহটিকে টাঙিয়ে রাখা হবে ইবরা হিসাবে, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে এবং বুঝতে পারে আমরা এমন অপরাধ আর কখনো করব না। এটা গেল ইউসাল্লাবু। এরপর অথবা তাদের বিপরীত অঙ্গ কেটে ফেলা হতে পারে, এক হাত এক পা, আরেক হাত আরেক পা, যাতে সে আজীবনের জন্য চিহ্নিত অপরাধী হয়ে থাকে। সবাই জানবে এই ব্যক্তি সীমা অতিক্রম করেছে, অত্যন্ত নিকৃষ্ট কাজ করেছে। অথবা তাদেরকে নির্বাসিত করা যেতে পারে, যা কারাবাস বা তার অনুরূপ কোনো শাস্তি হতে পারে। মূল কথা হলো ধর্ষণের শাস্তি কি?
শরীয়তে এর জন্য বহু ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে, আর তা অপরাধের ভয়াবহতার উপর নির্ভর করে। কিন্তু এটা শুধু তোমাকে 100 বেত্রাঘাত করা হবে এতটুকু নয়। না, ধর্ষণের শাস্তি এর চেয়েও অনেক বেশি কঠোর, আর তা নির্ভর করে অপরাধের মাত্রা এবং বিচারক ও কাজীর বিচারিক বিবেচনার উপর। এর পাশাপাশি আমাদের আলেমরা আরও বলেন, এবং প্রায় সব মাযহাবই একথা বলে, শারীরিক শাস্তির পাশাপাশি একটি আর্থিক শাস্তিও থাকতে হবে, যেমন মৃত্যুদণ্ড বা অন্য শাস্তির পাশাপাশি। অর্থাৎ এই ব্যক্তিকে বাধ্য করা হবে যে একটি উল্লেখযোগ্য অঙ্কের অর্থ প্রদান করতে। সেই অঙ্ক স্থান ও সময়ভেদে ভিন্ন হতে পারে, কিন্তু অবশ্যই একটি আর্থিক ক্ষতিপূরণ ওই নারীকে দেয়া হবে তার প্রতি সংঘটিত অপরাধের কারণে, সেই শাস্তির পাশাপাশি যা অপরাধীর উপর কার্যকর করা হবে। সুতরাং মূল কথা হল, ধর্ষণ আমাদের শরীয়তের সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি। এটি হেরবা এর অন্তর্ভুক্ত, যা অপরাধের সর্বোচ্চ স্তর। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবদ্দশায় ধর্ষককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এছাড়াও এটি আরেকটি বিষয় আমাদের নিকটে স্পষ্ট করে, হ্যাঁ, আইন মানুষের সুরক্ষার জন্যই প্রণীত। এতে কোনো সন্দেহ নেই যে আমরা যৌক্তিক সতর্কতা অবলম্বন করব। কিন্তু যত সতর্কতাই নেওয়া হোক না কেন, যত নিরাপত্তা ব্যবস্থাই থাকুক না কেন, অপরাধ ঘটবেই। অর্থাৎ আপনি দরজা বন্ধ রাখতে পারেন, অস্ত্র রাখতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, তবু অপরাধ ঘটবে। তাই এই দুটি বিষয় পরস্পর বিরোধী নয়। আপনি যতটা সম্ভব সতর্কতা নেবেন, অবশ্যই নেবেন, কিন্তু একই সাথে বুঝবেন মানুষ কোনো অবস্থাতেই শতভাগ নিরাপদ নয়। মানুষ চুরি করবে, মানুষ হত্যা করবে, মানুষ প্রতারণা করবে, মানুষ মিথ্যা বলবে, আর হ্যাঁ, মানুষ ধর্ষণও করবে। আপনার সতর্কতা একটি বিষয়, আর দুষ্ট মানুষ আরেক বিষয়। আপনি যাই করুন না কেন, সতর্কতা নেওয়ার পরও অপরাধ ঘটবেই। এতে আপনার সতর্কতার গুরুত্ব কমে যায় না। আপনি তবুও সতর্কতা নেবেন, কিন্তু একই সাথে বুঝবেন কোনো আইনি ব্যবস্থা, কোনো সরকার শতভাগ অপরাধ দূর করতে পারে না। কেন? কারণ আপনি মানুষের মনের ভেতরের মন্দকে পুরোপুরি দূর করতে পারবেন না, আর মানুষ দুষ্ট হতে পারে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেও এই অপরাধ ঘটেছিল, আর তিনি এমনভাবে বিষয়টি মোকাবেলা করেছিলেন যেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। তিনি ওই নারীকে দোষারোপ করেননি, তাকে কোনো তিরস্কারও করেননি। তিনি তার প্রতি সদয় ও সহানুভূতিশীল ছিলেন, আর অপরাধীকে ভৎসনা করেছিলেন। শুধু ভৎসনাই করেননি, তাকে শাস্তিও দিয়েছিলেন এবং মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। এটা আমাদের জন্য প্রমাণ করে যে শরিয়া ধর্ষণের মতো অপরাধ কখনো সহ্য করে না, আর যে ব্যক্তি এ কাজ করে সে সবচেয়ে বড় অপরাধগুলোর একটি করেছে। তাই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। আর হ্যাঁ, এই ঘটনায় দেখা যায় যে ধর্ষক ব্যক্তির অপরাধবোধ শেষ পর্যন্ত তাকে গ্রাস করেছিল, তাই সে নিজেই অপরাধ স্বীকার করেছিল। এরপর তাকে শাস্তি দেয়া হয়, আর আমরা আশা করি এই দুনিয়াতেও সে তার শাস্তি পাবে। আমরা আশা করি যে কেউ অপরাধ করেছে সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আন্তরিক তওবা নিয়ে ফিরে আসে, কারণ এই দুনিয়ার তওবা ছাড়া কিয়ামতের দিন আল্লাহর শাস্তি থেকে আপনাকে কিছুই রক্ষা করতে পারবে না। আর এর সাথেই ইনশাআল্লাহ আমি আবার আপনাদের কাছেই ফিরে যাচ্ছি।